আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিরিয়ানি রান্না করবো, এর জন্য ফার্স্টে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এইদিকে মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিছি, টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, টমেটো কেচাপ, এরপরে লবণ। এখন বিরিয়ানি মশলা বেরেস্তা দিতে হবে, আর কাজু বাদাম বাটা দিতে হবে, আর অনেক কিছু আছে। তো ফার্স্টে আমি বেরেস্তাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজা হওয়ার পরে আলুটা ভেজে নিব। আলুটা দিলে অনেক মজা লাগে, এর জন্য আলুটা দিব। এই তো আলুটা ভেজে নিব এখন সুন্দরভাবে। এই তো পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে নিছি এর মধ্যে। এই তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা এখন আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো, যাতে মশলাটা মাংসের সঙ্গে একটু ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এরপরে চুলাতে দিয়ে রান্না করতে হবে। এটা এখন চাউলটা ধুয়ে নিব, চিনি গুঁড়া চাউল এটা। তো এইদিকে আমি বিরিয়ানির মাংসটা চুলাতে বসাই দিছি। এদিকে মাংসটা হচ্ছে, আর চিকেন হতে বেশিক্ষণ লাগবে না সময়, চিকেন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ধোয়া উঠতেছে। আর এদিকে আমি পোলাও চাউলটা একটু ভেজে নিব। সমস্ত কিছু দিছি, রসুন বাটা, আদা বাটা, তারপরে এলাচ, দারচিনি, সমস্ত কিছু দিয়ে এটা এখন চাউলটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তাই না আম্মু? আম্মু আমাকে একটু হেল্প করতেছে। পোলা চাউলটা দিয়ে দিছি, যেহেতু মুরগিটা একটু সিদ্ধ হয়ে গেছে 50%, এর জন্য আমি এখন পোলা চাউলটা দিয়ে দিলাম, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে ভাতের সঙ্গে একদম মিশে যাবে, আর তখন খেতে ভালো লাগবে না। বিরিয়ানিতে পানি দিয়ে দিছি, এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আস্তে হিটে বিরিয়ানিটা রান্না করব। আর লাস্টে হচ্ছে 1 কাপ মতো দুধ দিছি, যেহেতু এখানে 1 কেজি চাউল আছে, এর জন্য 1 কাপ দুধ দিয়ে দিছি। এখন ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাক। টাটা। এই তো মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটার কালার কতটা সুন্দর আসছে না? দেখতে অনেক সুন্দর হয়েছে, আর বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। আর আমি লাস্টে কেওড়ার জল, একটু চিনি, ঘি আর এই তো লেবু এভাবে কেটে দিয়ে রাখছিলাম ঢাকনা দিয়ে। তো অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। আমি প্লেটের বিরিয়ানিটা তুলে নিছি। এটা হচ্ছে আমার পাশে আমার একটা ছোট্ট ভাইয়াকে দিব। ও আমার হাতে বিরিয়ানি অনেক পছন্দ করে, তো এখন আমি ওকে দিতে যাচ্ছি।